সাহাবায়ে কেরাম হল শুনিয়া রাখো, আরব দেশে জায়গায় জায়গায় সিমিতান সেই বার্তা পৌঁছাইয়া দাও যে একটা মেয়ে সন্তান পাইছে, 2টা মেয়ে সন্তান পাইছে, সে 2টা জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, 4টা মেয়ে সন্তান পাইলো, 4টা জান্নাতের মালিক হইবনি বলে? জি হ্যাঁ। তখন নবীজি কইলাম, খালি যেন মেয়ে পাইলিল জান্নাতি তা না, যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন, মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি খাটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা হলরে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল, যার জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্ধ, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। ওয়াকসুরা জিনা, জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক, খেয়াল করক, আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটার তা কি হয়, এইডস রোগটা কেনে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা সন্দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়ে মিলিত হয়, এটার তাকে মহিলার একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোনো ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার তাকে বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরাম। নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, আবার কইলা ওয়াকসুরা শুরবাল খাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক ভাইয়ান খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছেন, এই জিনিসটা কি বাঁচিয়া থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার কোন শিক্ষা, কোরআন আল কারিম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হওয়ার একটি সিলেবাস, কোরআনটি আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানাম, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তফসির পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে, সেইটুকু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়া আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনে নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদির শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখা, সন্তানকে লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতা, আপনার ছেলেরে মাত কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তারে শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগে আমরা প্রত্যেকের লাগে শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম, একবারে শিক্ষারে বলিতাম না। কোরআন শরীফ পড়া শিখছেন, একবারে ছাড়েন না জানি। যতটুকু বাংলা ইংরেজি পড়া শিখিছেন, লগে থাকার চেষ্টা করেন জানি, একবারে বলিতা নাই। আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যায়, যা শিখিসলা জীবনে সারা ভুলে যাইবা। মোবাইলও লাগিয়া সারা ভুলে যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিছু পড়ার চেষ্টা করেন, ম্যাগাজিন কিনন, বালা বালা পণ্ডিত হলে বই লেখছেন, তা বই পড়েন। কথা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানাইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না। আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি, এর লাগে বই আইন তা ফড়কা। আপনার দুঃখ লাগে দেখি বাজারও যাইন, ওয়াজ এখন আরম্ভ হইলিন, বাক্কা বড় বাজার এখন আয় না যায়।
বাজারে কত ধরনের মিঠাই আয়, বেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায় যাই না না। এখন বই লই না, বই আলা বেটা বই আস্তা রাত খোয়া খায়, বই বিকে না, বুঝাইছেন নি? আমার একদিন কইলা একজন কইলে হুজুর ইতা বেশ দরইন না মানছি, বইছি আর এক গুঁড়ো পাতলা পাতলা নেই যে এইটার মর্ম বুঝছে, বই কেউ কিনই না, এতে দেখবো অত বড় হটোয়ালা কি সানি দেওয়াল তাকে তো ওগুলোই নিবা, বুঝাইছেন? আনাইলে গুড়ার ছবি যেটা ছবি গরনিয়া রাখান নিষেধ নবী যে না করছ ওগুলো ইয়া দায়িত্ব গিয়া কই এই শহীদ হাসন হুসাইন রাত খানো হাসন হুসাইন শহীদ হইছ না আর খানো হাত ও আন্দাজি নিয়ে গড় থই দিলে। বই কিনো কোয়া বাড়ির জ্বালা মিটাই লিয়া যায়, ওলা আউলিয়া কেরামগুলোর জীবনী কিনন, এরা কিলা আল্লাহ করছেন, সাহাবাই কেরামদের জীবনী কিনন, ফাতিমার জীবনী কিনন, ফড়িয়া দেখ অভিজ্ঞতা বাড়িব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। আমি তোরা শিক্ষার জগৎ নিয়া ইলিম নিয়া তোরা যে আলোচনা করলাম সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আমরার বাক্যান্তরে আমরার জিন্দগি শিক্ষা দিতাম, শিক্ষা দিয়া গড়িয়া তাদের জীবনটা সুন্দর করে তুলতাম। আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কেরাম, দোয়ার আগে আপনার কাছে আমার আরজ হইল গিয়া এখান যেহেতু একটা মাদ্রাসা, আল্লাহর ওয়াস্তে যে জেলা পারন ওসিয়ত আন্দাজা মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করেন সৎকা লইমু আর মুখতসর হিসাবে দোয়া করি লইমু। আসন নীলাখেও ধন্যবাদ। নগদ আইছে 500 বাদে দিবা আপনারা বুলবুলে বুলবুলে আচ্ছা বুলবুলে আসাম আইসেন আইবার হয় বুলবুলে আইয়া খাসাড় আইয়া আসছেন না আসাম যাই হোক। এরপরে যুক্তিবাদী আইবা বুধ আইসেন। যুক্তিবাদী আইলে আমিও মাতিছি ওয়াজ করছি বেশ মাথাইছি না, আইলে আইলে বইতে পারতেন না, জুড়ে হাউকি মারা লাগবে, জিকির মারা লাগবো, তো সুবহানাল্লাহ হওয়া লাগবো, এতো আর আনামাতি বুঝতে পারতেন না। এর কারণে মাশাল্লাহ যাও শুক্রিয়া আল্লাহর দরবারও অতিথি হল আপনারা ইনো বেজান আইবা, প্রচুর অতিথি হল আসন। ইনশাল্লাহ আমি মূলেও দাওয়াত রাখছি মাগরিব বাদে কইছি কিছু সময়, ইনশাল্লাহ প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে গিয়াতি বেশি আর যাইতাম সেই আর না। তবে তোরা মাতি আপনার তোর লাগে দেন একজনে দিয়েছেন 500 টাকা, আর কেউ আসেননি দেনেওয়ালা, একজন ভাই বারোইন না দেনওয়ালা, একজন সাহেব আসেননি বলে আমি দিম বা মাদ্রাসার গড় খানো কোরআনের খাদমত পাচ্ছি। আপনার নাম? তার নাম কিটা? আব্দুল কাইয়ুম লেখকা আকবরপুর। মাশাল্লাহ আকবরপুর আব্দুল কাইয়ুম সাহেব দিবা 500 টাকা দিছেন। আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান আর তামাম মুর্দেগানটে মাফ করিয়া দেও। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও, হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবর দুনিয়া বঙ্গাখেরাতর বালাই নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ। আর আসুন আর খে সাহস করতে পারবা দেখি না 500 টাকা থাইন জ্বালা দিস 500 বালা বা 1000 টাকা যদি আপনার দিল দিয়া খুশ হইয়া দিতা মাদ্রাসার গড় খানো আসনি 2 নম্বরে দেখি একজন ভাই খাড়া না, একজন সাপ হোক না বলে দিম্বা 500 টাকা দেখি একজন ভাই ওলা খাড়া হোক চাই। আল্লাহ তৌফিক দিতা। এইখান মাদ্রাসা আমি দেখিয়া বহুত ভালো লাগছে, বহুত পরিবর্তন হয়ে গেছে। আগে কিলা আসলাম বাক্কা আগে একবার আইয়া ঢুকিছিলাম বহুত আগে, মনিটা করুণার আগে বুঝেছি। এখন দেখি আর মাশাল্লাহ দুরুশরী পড়ো গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আচ্ছা মাশাআল্লাহ। জয়নাল ভাই দালার ভার মাশাআল্লাহ দালার ভার জয়নাল ভাই দিছেন 1000 টাকা। থান আল্লাহ দন দৌলত দিছে, খবর পাইছি মৌলানার মুখ থেকে, যার কারণে আল্লাহ তানি সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা। তাই নৌ দিয়া কোনো শেষ নি কোন চাই দিবা আর ওলা না দিবা। হয়তো আমার কাছে দিছেন 1000 বাদে রইয়া গেছো সারা অতিথি দিবা ইনশাল্লাহ। আর কে কে রইছেন দেখবা, আমি আর বেশ জোর করতাম পারি আর না জি। মাশাআল্লাহ বনুগ্রাম মইনুল হক সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আলতাফ পুলিশের মা বনুগ্রাম 500 টাকা।
আলতাফ পুলিশ সাবর মায়ে দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রিজকের মধ্যে বরকত দে, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করে দাও। আল্লাহ আপনি হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ জেলা দিল কুলিয়া মাদ্রাসা খানো দিনের খেদমতো সাহায্য করডা। ইতা মানুষের আল্লাহ আপনি কোনো দিন গরিব বানাইও না, অভাবী বানাই আল্লাহ আপনি জমিনও খান্দাইও না রে ভাই আল্লাহ। আইনুদ্দিন দাঁড়ার পর 500 টাকা। মাশাআল্লাহ দাঁড়ার ভার আইনুদ্দিন সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার আইনুদ্দিন বার খাস করি মা বাপ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও। আকবরপুর 1000 টাকা। আলিউদ্দিন আলিফুদ্দিন লেখক জিয়া লেখক আকবরপুরের আলিফুদ্দিন ভাইয়া দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি আলিফ ভাইয়ের মার খানদান বাবার খানদানর নানানির খানদানর তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ জেলা দিল কুলিয়া আল্লাহ মাদ্রাসা খানো সাহায্য করতে আল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ আপনি সাহায্য খান্তা করিও আমিন। তো না জয়নাল হোসেন আকবরপুর 500 টাকা। তার বাবা নাই। জয়নাল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ তান বাবা নাই। আল্লাহ খাস করে জয়নাল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জয়নাল ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ রিজেক রে কুশাদা করি দেও, অভাব আর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ আর হে বাকি রইছে দেখবা দেখবা দেখি একটু খেয়াল করিয়া হয় দোয়া হয়ে যাব। অতিথি হল আইবা ভাড়া অতিথি হল আজকে মাশাআল্লাহ আপনান্তরীণ খেদমত তো শিবানবা দেখি আরো ওলা কয়েকজনে দেখবা না। এখান তো আমরা আপনারা খাস করি প্রতিবেশী আপনারা এলাকার ই মাদ্রাসা আপনারাও খাস করি সাহায্য করতা খেয়াল করতা। মানুষ তো এখন কিচ্ছু হইছেন নাই, তা মানুষ তো বাদে হইব বাজার থেকে আইবা ওলা রায় বাজারও বেশিরভাগ রইছেন না, বাজার থেকে বেশি আইবা। তবে এখন তো আল্লাহ লেখারে কম নাই প্যান্ডেল ফুল, হ্যাঁ প্যান্ডেল ফুল, যার কারণে একেবারে কম নাই। আমরা কিছু কিছু জায়গাত ওলা এখন জায়গাত ওয়াজ করছে গিয়া এটা মানে মেইন টাইমও অতজন ওই না, কোনো কোনো জায়গাত ওলার সংখ্যা কম, যার কারণে বিশেষ করিয়া শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা ইতাত ওয়াজ হইলে মানুষ হইন আমার জানা আছে। আর এখানে মাদ্রাসার সবরও একটা খেয়াল আছে, মানুষ ওইবা প্রচুর আইবা, কিন্তু যত সময় যাইব বেশি হইবা 8টার পরে বাড়ি 8টার পরে বাজারহাট শেষ হইব ইনশাল্লাহ বাড়িবা। একগুলো কইতে পারেন না হিনতে নিয়ে আমাইবা আমরা বাড়িয়ে দেমকে বাড়িত বলানি না যুবক ভাইয়ান যাই না আনি খাস করিয়া মহফিলের সময় দেখবা কোরআন হাদিসের আলোচনা শুনকা যেটা মাত হয় আলিমকলে শুনিয়া রাখক পারি। সিদিন এক বিয়া গেছে গিয়া এক ফুয়ার এক যুবকর বুঝাইছেন ওই ইশারা গেল গিয়া এক মুসাফা করছিল না করি সুন্দর করে মুসাফা করতে পারছে না, বেটার হুড়ি দিছে না আমি আসলামই ন ও জেসা এক জায়গা তো খিলা আনেননি তো মেয়ের বাপ আইসন আরো লাখ একজন আইসন আমারও খবর দিলা কইলা হুজুর আপনি আইবা আমরা বাড়ি আমার হুয়াবু দেখা তাইছিল আর একজন মেসা বইলে সুন্দর ও আমরা আর প্রতিবেশী এক জায়গাত আমি গেছি তো খাওয়া দাওয়া লগে খাওয়া দাওয়া হয়েছে বাদের জামাইও হুয়া গুরু আনলা নিয়ালি ইকে সালাম করছে আর বলে বেলাইনে সালাম করছে সালামটা শুদ্ধ করে করছে কিতা করে আসসালামু আলাইকুম বুঝাইছিল ও বুঝি সালাম আসসালামু আলাইকুম সালাম করে দেখছি বাক্কা মানে সাইতরা বাদে দেখি অনেক কুটুম দেখুন না নিবা আরো কিছু বনি জামাই ওতা ওথা ধান বাইরা উড়ে ওইটাও বেলা মনে হরকা বেটা ও ফুয়া গিয়ে কি মুসাফা করছে ওলা আঙ্গুল কুকড়া করিয়া বুঝলেন ওগুলো আঙ্গুল দিয়ে শোয়াইছে তুড়া আর হুড়ির ভাবে দেখি আর আমি সার বহুত ফাঁকনা মানুষ পরহেজগার মানুষ হুড়ির ভাবে দেখছে দেখিয়া জুম মারি দিছে বাদের তো দেখা সাক্ষা শেষ হানি শেষ বলে এখন কিচ্ছু কই তারা যাইবার লাগি বাকিগুলোর ফুয়াও কাটিছে বাড়িঘর মোটামুটি কাটিছে ফুয়া টাইলসর খাম শিখিছে বাইরা গিয়া মোটামুটি ইচ্ছা দিলাই ভাবে আমার হয়েছে না তুই আসলো 7 মাস নেরাউলি তো দানোর মাছ খানো আলিত নিয়ে বুয়াইও খাম না বলে না রে ওইকে সালাম জানে না মুসাফা জানে না খানো দিতাও সালাম জানে না বা মুসাফা জানে না সালাম কিমান আচ্ছা তো জবানো কিমান বাড়িয়ে উদ্বাইলাম বার রেইছে কইছে মুসাফা কিলা করলে দেখছেন একবার আবু মুসলমানি নাই কিন্তু আমি হুড়ি না ফারসইন না আস্তে আইল সফটা করলে হয়েছে কাম হয়েছে না আমি দেখি আর ও আলিত গিয়া বুঝাইছেন নি 4-5 জনে খালি বুঝাইতে পার দেও ইটা সাইন নাই তাই কিব ওই তো নাই ও তার লাই হুশ করিও ভাই যাইব আখতা কোন দিন ওলা বুঝাইছেন মুসাফা করা শিক্ষক প্রায় একগুড়ে মুসাফা খালি আউরি খালি এক আদি খড্ডা খালি সুন্দর করে মুসাফা করতা মুসাফা সম্পর্কে নবীজি কইছেন যে মুসাফা করলে কতখান গুনাহ মাফ হয় গুনাহ সগীরা দেখেন রাসূলুল্লাহ একদিন শুকনো একটা ডাল হাতলিওলা জাড়া মারছেন ফাতা জড়িয়া পড়ছে বলে ও সাহাবী হল দুই মুসলমান
দুই মুমিন একত্রিত হওয়ার পরে যখন সালামর পরে তারা মুসাফা করবা সুন্দর করে করিয়া দোয়া পড়িবা ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম কইতরা তারা যখন ওলা হাত একটু নাড়া দিবা কইতরা ও নাড়ার লগে সগীরা গুনাহ ফাত্তাল্লাহ খান তারার জরিয়া পড়ব সুবহানাল্লাহ। আমরা মুসাফাইটা আউরি খালি এক সোয়া দেই খালি বুঝাইছেন হল্লে বালা করে আনাইলে আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি বাবা ইসাব বালা আসেননি যার কারণে বিয়াগান গেলেও গিয়ে রেবা আমি তাজ্জুব এখন আমি বলে আরেকদিন এক জায়গায় মাতিছে রাইজ মাতিয়া হুশ করক্কা খেয়াল করক্কা আবো প্রায় বাইন আসন মুসাফা জানুল্লাহ প্রায় আসন সালাম না একদিন গিয়ে সালাম করে আসলাই আলাইকুম বুঝাইছেন আস্তাগফিরুল্লাহ এগুলো ডাকিয়া কইলাম তোরা এটা কি শিখাইছি আসলাই আলাইকুম বুঝিন যে বুঝি সালাম হাই রে হাই ওলা মানুষ শোনাবো হ্যাঁ যার কারণে সালাম সুন্দর করে শিক্ষক আসসালামু আলাইকুম জবাব দক্কা ওয়ালাইকুম আসসালাম বেটা হিসাবে বেটাগুল্লা খান মাতিতায় সালাম করতায় সুন্দর করে মুসাফা করতায় কারণ ইটা মানুষে কিছু ফলো করে আমরা খাম হইলে ফলো করা মেসা বরবায় মেসার হওয়ার সোজা আছে ফলার আরি আমরা যে ভাই মনে করে যাও ইটা আমরা আল্লাহ মাফ দিবা মেসাব বেকইলু ভাই রে মেসাবর সুজো ইটা আমরা হইতাম আমরা খাম হইলে আমরা তুকাই বেশি মেসাব হকলর ঠিক আছে দেখতা তাই তো ইমাম সর্দার তানও ঠিক আছে রে তবে নিজেও ঠিক হইতাম নিজেও সংশোধন হইতাম নিজেও সালামের প্রতি মুসাফার প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করি আচ্ছা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দূর আরবের মরুর হাওয়া আইরে একবার ইন্ডিয়ায় আমরা ওদম খলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাই হোক এর জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম কোরআনের এই অংশটুকু নাজিল হইছে ফড়ার কথা কইছে আমরা ফড়িতাম ফড়ার আমরা দরকার আছে প্রয়োজন আছে আমি মনে করি ফড়ি নাতে আমরা জীবনে ক্ষতি আছে আমরা জীবনে নিজে নিজে আমরা জীবন অন্ধকার হইব নিজে নিজে আমরা জীবনটা আমরা বরবাদ করব ফড়ার দরকার আছে এখন দেখো ইনু যত আছি সব সকালবেলা মা বাবায় আমরা ছোট থাকতে মসজিদও দিছেন দিয়া মারিয়া ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জনাজার নমাজ ঈদর নমাজ সারা শিখাইন লাইছেন মোটামুটি যেটা চালু আছে আমরার মনে আছে কিন্তু বেশিরভাগ আমরার মনে হয় আমার ধারণা আলামতে বোঝা যায় অসল অবস্থা আছে কোরআন শরীফ তিলাওয়াত করা ওলা নারী একবারে আমার মনে হয় কোরআন শরীফ তিলাওয়াতটা একবারে অসল নাই চলিত নাই কোরআন শরীফ তিলাওয়াত আমরা কম করি আর কোরআন শরীফ তিলাওয়াত করকা ও কোরআন শরীফ শিখিবার লাগে কত মেহনত আমরা করছি মা বাবা আমরা কত দমক দিছন মসজিদ দমক দিছন তাড়াইয়া দিছন মিয়া সাহেবে মারছন শিক্ষার লাগিয়া বলে কোরআন শরীফ শিখিবার লাগিয়া কিন্তু সেই কোরআন শরীফ আজকে গড় ফড়ি রয়েছে জাস্ট আমরা নমাজের হালত গেলে ফড়িয়া শুনিয়ার বা ফড়িয়ার আর আমরা তিলাওয়াত নাই কিন্তু কোরআন তিলাওয়াত করকা কোরআন তিলাওয়াতর তো ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই যে কোরআন যে কিতাব জায়গার এখান তো নাজিল হইতে 23 বৎসর সময় লাগছে আর এই কোরআন শরীফ যে কিতাব জায়গার নাজিল হওয়ার পরে আমরার নবীজিরে কোরআন শরীফ আর শিখানি লাগছে না নবীজির ভিতরে আল্লাহ ডাইরেক্ট দিলাইছেন আস্তা কোরআন শরীফ ওলারানি
ডাইরেক্ট একবারে আল্লাহ এমন সাহায্য করছ নবীজির ভিতরে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। যার জন্য কোরআন শরীফ যেটা আছে, অন্যান্য বই পুস্তক দুনিয়ার জমিনের মধ্যে যেগুলা আছে, বিভিন্ন বই আছে, স্কুলের বাংলা বই, ইংরেজি বই, যত বইগুলা আছে, বাইরে প্রত্যেকটা বই পড়িতে ধরতে সময় সইতে সময় অজু লাগে না, পবিত্রতা অর্জন করা লাগে না। কিন্তু কোরআন শরীফ এমন একটি আজিম কিতাব আল্লাহ দান করছেন, যে কিতাবটা আপনারা আমার পড়িতে সময় পড়বার আগে পবিত্রতা হালতে সেই কোরআন শরীফরে সইতে লাগে। বিনা অজুয়ে বিনা পবিত্রতায় আল্লাহর বান্দা কোরআন শরীফ সোয়াতান লাগি যাইজ নাই। আল্লাহ কোরআন কইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে তুমি তার আমার কোরআন ডে সইও না, যত সময় পাক হইছো না কোরআন ডে সইও না, ফাঁক হইলে কোরআন শরীফ তুমি তাই সইবাই। কোরআন শরীফ দেখো তিলাওয়াত করতে গিয়া এই নমাজও যেটা তিলাওয়াত করা হয় এটা ওয়াজিব, আপনি পিছনে শুনতা ইমাম সাহেব পড়িবা। নমাজ ব্যতীত এমনি তিলাওয়াত চলে, কিন্তু ওয়াজিব নাই, নহল ইবাদত হিসাবে যেন শুনবা সওয়াব পাইবা, তিলাওয়াত করনেওয়ালায় ওলা সওয়াব পাইবা সমান। আল্লাহর রাসূল কইছেন কোরআন শরীফ মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্যে শুনলে সমান সওয়াব আল্লাহ দান করেন। যে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর রাসূলের কত বড় একজন দুশ্মন ছিল হযরত উমর, সেই উমরে ইসলাম গ্রহণ করে লইছেন এ কোরআন শরীফের আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। কিলা হযরত উমর তো ইসলাম কবুল করে লইছেন তিলাওয়াত শুনিয়া। একদিন আবু জেহেলে ডাকাইল তার সঙ্গর সাথী সারা, উতবা, সাইবা, মুগিরা সারা ডাকাইয়া কইল রে উমর তো গেছে গিয়া, আচ্ছা হোসেন কিতা শুনিয়া বলে মোহাম্মদের উপরে, মোহাম্মদ এখন তান আল্লাহ কিতাব এখান দিছেন যেখান ও ওখান তিলাওয়াত শুনে উমর গেছেন যে আমরাও গিয়া শুনছি, ও সর্দার আমরাও শুনছি, এখানে হাসাও শুনতে বড় ভাল লাগে, বড় মজা লাগে, ইতা ফোড়া আমরার জীবনে আমরা আর শুনছি না কোনো গানো, বড় অলৌকিক। বলে হাসাও শুনছ নি? বলে হয়। ও আবু জেহেলে কইলা বলে ঠিক আছে শুনিলাইছো, আর কিন্তু তুমি তাই মোহাম্মদর বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত শোনা যাইবাই না। উতবা, সাইবা, মুগিরা সারার নিষেধ হল, কারণ উমরের শুনিয়া ইমান আনলিছেন, বুধবাইছেন হজর খবরদার খেও যাইও না। না করছেন আবু জেহেলে, আবু জেহেলর মনো আইল সর্দারর মনে হয় খেও আইতা না, আমি যাই যাই তোরা শুনিয়াই পড়া বুঝাইছেন। কইয়া অন্ধকার রাত রসুল্লাহর গরর পিছনে আবু জেহেল গেলা, উতবা কইলা আইস তো আমরা সর্দারে না করছ,